এই মেয়েটির জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি অদ্ভুত এলাকাতে খুঁজে পায়, আর সে অনেক ভয়ও পাচ্ছিল কারণ চারদিকে শুধু বরফ আর বরফ ছিল। আর মনে মনে সে আনন্দ উপভোগ করতেছিল কারণ সে খুব সুন্দর একটি জায়গাতে পৌঁছে গেছিল। আর একটি রশিকে অনুসরণ করে সে একটি অদ্ভুত গাছের কাছে যায়, আর সে গাছের ভিতরে একটি অদ্ভুত রকমের চাবি দেখতে পায়। জাদুময় চাবি থেকে সে অনেক উৎসাহিত হয়ে যায়, চাবিটিকে ধরার জন্য নিজের হাত বাড়ায়, কিন্তু আফসোস একটি ইঁদুর সেটিকে নিয়ে যায়। মেয়েটি সে জাদুময় চাবিটিকে পাওয়ার জন্য ইঁদুরের পিছে দৌড়তে শুরু করে, আর মেয়েটি যতবার ইঁদুরকে ধরতে যায় ইঁদুর তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আর তারা পালাতে পালাতে এক পর্যায়ে একটি নদীর উপরে চলে আসে। প্রাকৃতিক ভাবে নদীর উপরে একটি বরফের লেয়ার তৈরি হয়ে গেছিল। মেয়েটি যখনই বরফের উপর পা রাখে সেটি ভেঙে যায়। মেয়েটি ইঁদুরকে ধরার জন্য নদীর অন্য পারে চলে আসে। সেখানে এসে সে একজন সোলজারকে দেখতে পায় যে কিনা বরফে জমে গেছিল, আর সে এতটাই আকর্ষণীয় ছিল যে মেয়েটি তাকে নাচিয়ে পারলো না। আর মেয়েটি যখন সোলজারের গালে হাত লাগায় সোলজার জীবিত হয়ে যায়, আর সোলজার জীবিত হয়ে মেয়েটিকে মারার জন্য মেয়েটির দিকে তরবারি ধরে। আর মেয়েটি সোলজারকে জানা সে রাজ্যের রাজকুমারী, সে জঙ্গলে পথ হারিয়ে ফেলছে। আর সৈনিক মেয়েটিকে জানা এটি একটি রহস্যময় জঙ্গল, এখান থেকে যদি তাদের বের না হওয়া যায় তাহলে কখনোই বের হওয়া যাবে না। সৈনিক তার কালো ঘোড়ার উপরে রাজকুমারীকে বসিয়ে সে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে, আর সে ছোট্ট ইঁদুরটি লুকিয়ে তাদের পিছু আসতেছিল। কিন্তু তারাও রাজকুমারী তাকে দেখে ফেলে, সাথে সাথে ইঁদুরটি একটি গর্তে পালিয়ে যায়। আর রাজকুমারী তাকে বের করার জন্য চিল্লাতে শুরু করে, আর তার চিৎকার শুনে একটা মনস্টার তার দিকে আসতেছিল। আর রাজকুমারী তার থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে, কিন্তু আফসোস সে ধরা পড়ে যায়। কিন্তু তারা এই মনস্টারটিতে একটি ইঁদুরের দল ছিল, আর সেখানে চাবি চুরি করা হলো ইঁদুর ছিল। আর তখনই সৈনিক সেখানে চলে আসে, আর রাজকুমারীকে বাঁচার জন্য ইঁদুর গায়ে একটা কোপ বসিয়ে দেয়। আর সে রাজকুমারীকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু যখনই তারা পিছে দেখে যে এক ভয়ঙ্কর রাক্ষস তাদের পিছু আসতেছে, আর তাদের দুজনের চেহারার দিকে দেখে এমন মনে হচ্ছিল হয়তো আজকে তাদের শেষ দিন। রাজকুমারী কি জীবিত মহলে ফিরতে পারবে? পার্ট 2 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দেয়। আর আপনি যে এই জায়গায় ক্লিক করেন তাহলে খুব সুন্দর একটা ভিডিও